তো আমি দারাজ থেকে নিয়েছি হচ্ছে মূলত এই যে Xiaomi-র একটা সিসিটিভি ক্যামেরা। আপনি ক্লেম করতে হবে। এখন অনেকে ভাবতে পারেন যে ক্লেমটা কি জিনিস? আমি হচ্ছে অলরেডি সুন্দরবন কুরিয়ারের সামনে চলে আসছি। হে হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম, ইটস আব্দুর রহমান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে আপনারা হচ্ছে দারাজ থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করলে সেটা ওয়ারেন্টিতে পাঠাবেন, আর কুরিয়ারের মাধ্যমে কিভাবে পাঠাবেন। আজকের ভিডিওতে আমি আমার একটা প্রোডাক্টের সমস্যা হয়েছে, সেটা ওয়ারেন্টিতে পাঠাবো কুরিয়ারের মাধ্যমে, সেই বিষয়টাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি দারাজ থেকে নিয়েছি হচ্ছে মূলত এই যে Xiaomi-র একটা সিসিটিভি ক্যামেরা, আর হচ্ছে একটা এসডি কার্ড নিয়েছি। তো আমার দুইটাতেই একটু ওয়ারেন্টি জনিত সমস্যা হয়েছে, এই জন্য আমি ওনাদের সাথে যোগাযোগ করেছি, অর্থাৎ যে শপ থেকে আমি কিনেছি তাদের সাথে যোগাযোগ করেছি। তারা আমাকে বলেছে কুরিয়ারের মাধ্যমে ওয়ারেন্টিতে পাঠাতে। তো কুরিয়ার মাধ্যমে ওয়ারেন্টিতে পাঠাতে হলে আপনার প্রথমেই যে জিনিসটা লাগবে, যে প্রোডাক্টটা আপনি কিনেছেন সেটার সাথে আপনাকে যে অ্যাক্সেসরিজগুলো দিয়েছে তার সব আপনাকে ওই প্রোডাক্টের সাথে পাঠাতে হবে। আর হচ্ছে যেই শপ থেকে আপনি প্রোডাক্টটা কিনেছেন সেটার যেই ক্যাশ মেমোটা ওনারা দেয় সেটা অবশ্যই প্রোডাক্টের সাথে পাঠাতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনি ক্লেম করতে হবে। এখন অনেকে ভাবতে পারেন যে ক্লেমটা কি জিনিস? ক্লেমটা হচ্ছে ওয়ারেন্টির, আপনার কি সমস্যার কারণে আপনি এটাকে ওয়ারেন্টিতে পাঠাচ্ছেন সেটা, অর্থাৎ আপনি বলে দেওয়া। এখন ক্লেম করবেন কোথায়? ক্লেম করার মতো কিন্তু তারা যে কোনো অপশন নাই। তো ক্লেম করার জন্য আপনাকে এই যে আমি এই যে লিখেছি এরকম একটা কাগজে আপনি লিখবেন আপনার প্রোডাক্টের কি সমস্যা, এটাকে মূলত ক্লেম বলে। তো লেখার পর আপনি সেটাকে প্রোডাক্টের সাথে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবেন। তো আমিও সেই কাজটাই করব। এখন আমার ক্লেম লেখা টেখা শেষ, এখন আমি প্রোডাক্টটা নিয়ে কুরিয়ারে যাব। তো সে পর্যন্ত সবাই দেখেন কুরিয়ারের প্রসেসটাও আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, আমরা অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি, আর আমরা এখন আছি হচ্ছে এই যে সিএমবি রোড। এখান থেকে সামনে আমরা মেইন রোডে যাব, সেখান থেকে আমরা গাড়িতে করে হচ্ছে সদর পর্যন্ত যাব, আর সদর থেকে সরাসরি হচ্ছে কুরিয়ার সার্ভিসের ওখানে যাব। তো আমি মূলত প্রোডাক্টটা পাঠাবো হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। তো আমরা অলরেডি রিক্সাতে উঠে গেছি, এখন আমরা ডিরেক্ট কুরিয়ার পর্যন্ত যাব, আর কুরিয়ার পর্যন্ত গিয়ে আপনাদের সাথে দেখা করতেছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. তো ভিউয়ার্স, আমি হচ্ছে অলরেডি সুন্দরবন কুরিয়ারের সামনে চলে আসছি। এই যে এই হচ্ছে সুন্দরবন কুরিয়ারের অফিস, আর আমি এখন ভেতরে গিয়ে আমার পার্সেলটা জমা দেব। কতদিন লাগতে পারে সব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে সুন্দরবন কুরিয়ারের অফিসটা। তো এখানে হয়তো জমা নেই। ভাই আমি একটা পার্সেল পাঠাবো, কোথা থেকে পাঠাবো? আপনি ক্যামেরা অন করা কারণ কি জানতে পারি? আমি জাস্ট একটা ব্লগ করা, এই এমনি কিছু না। না, আপনি একটু করতে পারবেন, এটা একটু অফ করে নেন না। আচ্ছা, তো যাই হোক, ওনাদের ক্যামেরা বিষয়ে একটু রেস্ট্রিকশন আছে। আমি পরবর্তী কার্যক্রমগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি ভিতর থেকে সারার পর। তো ভিউয়ার্স, আমার দুটো পার্সেল হচ্ছে এই যে ওনাদের যে বুকিং কাউন্টার, আমি কাউন্টারে জমা দিয়ে দিয়েছি। মানে আশা রাখতেছি যে 7 দিনের মধ্যে তো পৌঁছে যাবে, যেহেতু শুক্র শনিবার হচ্ছে ওনাদের ঢাকার অফিস বন্ধ থাকে, সেজন্য একটু লেট হতে পারে। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে বলা যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, সেটা হচ্ছে সপ্তাহে 7 দিন, অর্থাৎ শুক্রবারে ওনারা বুকিং নেই। আর হচ্ছে শুক্রবারে হচ্ছে ওনাদের অফিস টাইম হচ্ছে 9টা থেকে 12টা, আর হচ্ছে 3টা থেকে বিকাল পর্যন্ত। আর শুক্রবার ছাড়া অন্যান্য সময়গুলোতে হচ্ছে আপনার 9টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত ওনাদের অফিস খোলা থাকে। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা বিদেশ থেকে ঔষধ আনাতেও পারবেন এবং বিদেশে ঔষধ বা অন্যান্য পার্সেল পাঠাতেও পারবেন। আর সব মিলিয়ে এই হচ্ছে ওনাদের ডেস্কটা, একদম মেইন রোডের সাথে, সদর থেকে একদম কাছে মেইন রোডের সাথে ওনাদের অফিসটা। আর সব মিলিয়ে ওনাদের ব্যবহার এবং সিস্টেম আমার কাছে অনেক ভালোই লেগেছে। আপনারা যদি কোনো পার্সেল পাঠাতে পারেন, অবশ্যই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন। তো ভিউয়ার্স, আমার পার্সেল অলরেডি ওনাদের কাছে জমা দিয়ে দিয়েছি, আশা করি খুব শীঘ্রই আমি রেসপন্স পাবো। আর আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।